হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে বলি সকালেই হচ্ছে গুড মর্নিং। সকাল সকাল গুড মর্নিং দিয়ে শুরু করছি। তো সকালে গুড মর্নিংটা শুরু করছি আদা আর মধুর রস দিয়ে। তো ছেলের শরীরটা ভালো না, দুদিন আগে হঠাৎ করে ওর ঠান্ডা লেগেছে। আর ওর ঠান্ডা লাগারও কারণ আছে, কারণ ওর মাথার চুলগুলো দেখো এত বড় বড় হয়েছে আর কিছুতেই ও চুল কাটতে চায় না। তো ওই মাথায় আর প্রচুর পরিমাণে ও ঘামে, তো ঘাম বসে কিন্তু ওর ঠান্ডা লেগে গেছে। আর তার জন্যই সকালে আদা আর মধুর রস করে ওকে খাওয়াচ্ছিলাম। তো খাইয়ে দেখো, আর এখানে ওর খাবার রেডি করে নিয়ে চলে এসেছি। তো ওর রেগুলার খাবার তো তোমরা জানোই যে ও গোলা রুটি গোলা ভাত এগুলোই খায়। তো এখানে একটা বিস্কিট আর কমপ্ল্যান চিনি আর রুটি গুলে নিয়েছি ছাঁকুনি দিয়ে, আর গুলে দেখো ওকে খাইয়ে দিচ্ছি। তো ছেলেটা দেখো, আমার এত বড় ছেলে এখনও পর্যন্ত আমার কোলে করে শুয়ে শুয়ে খায়। আর এর জন্য না আমার যে কত নাইটি ছিঁড়ে যায় ভাবতেও পারবে না। এত বড় ছেলে কোলে শুয়ে খেলে হবে বলো? তো ও তো কিছুতেই শুনতে চাইবে না, তো বাধ্য হয়ে আমাকে খাওয়াতেই হবে, কি করব। তো ছেলেকে আদা মধুর রস খাইয়ে রুটি খাইয়ে তারপরে বাসন মেজে ঠিক 5 মিনিট পর চলে এসেছি ছেলেকে কাশির ওষুধ খাওয়াতে। তো যেহেতু ওর দুদিন আগে মানে খুব ঠান্ডা লেগেছিল আর একটু জ্বরও এসেছিলো, তো তার জন্য আমি প্যারাসেপ ওকে আধখানা খাইয়েছিলাম। তো প্যারাসেপ খাওয়ানো মানেই তো সর্দি বসে যাওয়া, তো তার জন্য দেখছি ওর কাশিটা শুরু হয়েছে। আর কাশিটা যাতে বেশি না আরও বাড়ে, তো তার জন্যই আমি ওকে সকালে উঠে আদা দিয়ে মধু দিয়ে রস খাইয়েছি, আর তারপর কাশির মানে খাইয়ে দিয়ে ওকে কাশির ওষুধটা খাওয়াচ্ছিলাম, যাতে কাশিটা বেশি না আর বেড়ে যায়। বাড়া মানেই তো ওর প্রচুর পরিমাণে কষ্ট, কারণ কাশি হলে আমার ছেলের খুব কষ্ট হয়। তো তার জন্য ওখানে ওষুধটাও ওকে খাইয়ে দিলাম। যাই হোক, এখানে ওকে সব মানে রেডি করিয়ে দিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে ওষুধ খাইয়ে দিয়ে এখানে চলে এসেছে ডিম নিয়ে। তো আজকে যেহেতু ডিম রান্না করব, তো বাবাকে বললাম যে বাবা ডিম নিয়ে আসো। তো বাবা এখানে ডিম নিয়ে এসছে, আর এখানে দেখো ঝুড়িটার মধ্যে ডিম রেখে দিয়েছি, আর এই কড়াটার মধ্যে ডিম নিয়ে নিয়েছি, যেহেতু আজকে ডিম রান্না হবে। আর এখানে বাবাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো সকালে হয়েছিল সব সবজি দিয়ে একটা তরকারি, গাজর বিনস পেঁপে বড়ি বাঁধাকপি দিয়ে একটা তরকারি করেছিলাম, ডাল আর ডিম ভাজা। তো হ্যাঁ, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর এই কারণেই, কারণ তোমাদেরকে এটা বলা হয়নি, বা তোমরা আমার রেগুলার ভিডিওতে অনেকেই দেখেছো যে আমার শাশুড়ি মার শরীর কিন্তু একদম ভালো ছিল না। তো হঠাৎ করে দুদিন আগে বিকালে হঠাৎ করে শাশুড়ি মা মানে হরলিক্সের মধ্যে ওটস ভিজিয়ে খেতে গিয়ে গলায় আটকে যায়, আর তার সাথে সাথে কিন্তু স্ট্রোকও হয়ে যায়। খুব মারাত্মকভাবে শরীর খারাপ হয়। তো ডাক্তার আমরা নিয়ে এসেছিলাম রাতে, ডাক্তার বললো ইমেলের দিয়ে ওনাকে নার্সিংহোমে ভর্তি করুন। তো তার জন্যে কিন্তু শাশুড়ি মাকে সঙ্গে সঙ্গে আমরা রাত্রেই গাড়ি করে নিয়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি। তো এখানে দেখো, যেহেতু বাবা মাকে দেখতে যাবে, তো তার জন্য এখানে বাবার ভাতটা মেখে একটু রেডি করে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে, কারণ বাবা যেহেতু বাজারে গিয়েছিল, আটা ছিল না, আটা আনতে গেল, আটা এনে তারপরে বাজারে গিয়ে বরবটি টমেটো কাঁচা লঙ্কা ডিম এইসব আনতে গিয়েছিল। তো তার জন্যে বাবার অনেকটাই দেরি হয়ে গেছে এখানে, তাই বাবাকে ভাতটা মেখে রেডি করে দিয়েছি, একটা ডিম ভাজা করে দিয়েছি আর তরকারি দিয়ে দিয়েছি। তো যাই হোক, বাবাকে রেডি করে দেওয়ার পর বাবা এখানে খেতে বসে পড়েছে যাবে বলে, কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, আর যেহেতু বাজারে গিয়েছিল আরোই দেরি হয়ে গেছে। আর ছেলে দেখো এখানে শুয়ে আছে। এসিটা দেখালাম এই কারণে, কারণ আমার ছেলে সবসময় এসি চালিয়ে থাকে, যেহেতু ওর ঠান্ডা লেগেছে তো এসিটা একটু বন্ধ আছে। আর এখানে দেখো বাবা তাড়াতাড়ি করে খেয়েও নিচ্ছে, কেন বাবাকে তাড়াতাড়ি বেরোতে হবে বলে। আর এখানে আমি ব্যাগের মধ্যে মার জন্য একটা নাইটি দিয়ে দিয়েছি, একটা গায়ের চাদর দিয়ে দিয়েছি, আর 2টো জলের বোতল দিয়ে দিয়েছি। আর এই কাগজটার মধ্যে মার কিছু রিপোর্ট ছিল, তো রিপোর্ট দিয়ে দিয়েছি, যেহেতু ডক্টর বলেছিল রিপোর্টগুলো নিয়ে যেতে। তো ওখানে বাবার খাওয়া হয়ে গেছে, আর বাবা দেখো একদম রেডিও হয়ে নিয়েছে বেরোবে বলে। তো বাবা বেরিয়ে যাবার পরে তারপরে কিন্তু আমি ছেলেকে নিয়ে বসে পড়েছি তেল মালিশ করাতে, কারণ ছেলের কাশিটা যেহেতু একটু বেড়েছে, তো ওই জন্য আমি ওকে সর্ষের তেল ভালো করে মালিশ করিয়ে তারপর ওকে স্নান করাই। তো এই গরমে কিন্তু আমি রেগুলার ওকে সর্ষের তেল মাখাই না, যে মানে ঠান্ডা লাগলেই মাখাই। তো তার জন্যই কিন্তু ঠান্ডা লেগেছে বলে আর কাশিটা হচ্ছে বলে ওকে ভালো করে সর্ষের তেল মালিশ করিয়ে তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি। তো করতে করতে এরকম করতে করতে প্রায় 11:30 বেজে গেছে। আর 11:30টার সময় দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, চা চানাচুর লাড্ডু আর বিস্কিট। তো আমি রুটি বা মুড়ি একদম ভালোবাসি না, তো এগুলো যেহেতু ভালোবাসি তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, আর এগুলোই কিন্তু আমার সকালের খাবার। তো আর তারপর দেখো, যেহেতু তোমাদের ডিমটা দেখালাম, তো এখানে করেছে ডিম আর হচ্ছে বরবটি আলুর তরকারি আর হচ্ছে ডাল। তো এটা হচ্ছে দুপুরের রান্না।
তো এই দেখো বরবটি আলু তরকারি। তো ডিমটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম, কারণ বাড়িতে পেঁয়াজ ছিল না আর বাবাকে আবার পাঠাবো, তো তার জন্য সর্ষে আর পোস্ত দিয়ে কিন্তু আমি ডিমটা বানিয়েছি, ডাল আর বরবটি আলুর তরকারি। তো সকালে সব কাজ সেরে বাবাকে খাইয়ে পাঠিয়ে দিয়ে ছেলেকে রেডি করিয়ে আমি কিন্তু একদম চলে এসেছিলাম, ভিডিও বানাতে চলে গিয়েছিলাম। তো এত গরম দেখো, সকাল থেকে এত দৌড়াদৌড়ি করে কাজ করে আর এখানে ভিডিও বানিয়ে দেখো এসে একদম ঘেমে গেছি। তো তার জন্য একটু এসিটা চালিয়ে বসে পড়েছিলাম। তো কি করব বলো, ভিডিও তো বানাতেই হবে, হাজার অসুবিধা থাকলেও ভিডিও বানাতে হবে, কারণ যেহেতু রেগুলার ভিডিওটা দিতে হয় ইউটিউব বলো বা ফেসবুক বলো, তো রেগুলার যেহেতু দিতে হয় আমাকে, আমার হাজার অসুবিধা থাকলেও ভিডিও বানাতে হবে। তো চলো তাহলে এই হচ্ছে আমার রোজ রেগুলারের কাজ। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।